ওয়াশিংটন এবং তেল আবিবের অহংকারের প্রাসাদে এবার আশ্রে পড়েছে সর্বনাশা এক মহাবিপর্যয়ের পদধ্বনি। মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে এবার সরাসরি ময়দানে নামার ঘোষণা দিয়েছে বিশ্বের অন্যতম দুর্ধর্ষ, ভয়ঙ্কর এবং রক্তপিপাসু গেরিলা গোষ্ঠী হিসেবে পরিচিত রাশিয়ার চেচেন বাহিনী। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্মিলিত আগ্রাসনকে সরাসরি ক্রুসেড বা ধর্মযুদ্ধ আখ্যা দিয়ে এর পাল্টা জবাবে এবার চূড়ান্ত জিহাদের ডাক দিয়েছেন চেচেন নেতা রমজান কাদিরভ। গোটা মুসলিম বিশ্বকে এক সুতোয় গেঁথে পশ্চিমা দম্ভ ঘুরিয়ে দেওয়ার এই হুঙ্কার পেন্টাগনের রাতের ঘুম হারাম করে দিয়েছে। সবচেয়ে বড় এবং মারাত্মক বিস্ফোরণটি ঘটিয়েছেন চেচেন স্পেশাল ফোর্স আখমাত এর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আপ্তি আলাউদ্দিনভ। তিনি অত্যন্ত কড়া ভাষায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি দাজ্জাল হিসেবে অভিহিত করেছেন। একটি প্রকাশ্য ভিডিও বার্তায় এই দুর্ধর্ষ গেরিলা কমান্ডার পরিষ্কার জানিয়ে দিয়েছেন তাদের সমস্ত অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে তারা এখনই ইরানের পাশে দাঁড়াতে প্রস্তুত। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চূড়ান্ত গ্রিন সিগন্যাল পেলেই চেচেন যোদ্ধারা সরাসরি ইরানের মাটিতে পা রাখবে এবং মার্কিন বাহিনীর যে কোনো স্থল অভিযানের পাল্টা জবাবে নরকের আগুন জ্বালিয়ে দেবে। এই চেচেন যোদ্ধারা কোনো সাধারণ সশস্ত্র গোষ্ঠী বা আনকোরা মিলিশিয়া নয়। রমজান কাদিরভের অধীনে থাকা কাদির বোস্কি নামের এই আধা সামরিক ইউনিট আরবান ওয়ারফেয়ার বা শহরের ভেতরের ধ্বংসাত্মক যুদ্ধে অবিশ্বাস্য রকমের পারদর্শী। আধুনিক ড্রোন অপারেশন এবং স্নাইপার হামলায় তাদের ধারে কাছে যাওয়ার মতো সক্ষমতা মার্কিন পদাতিক বাহিনীর নেই। ইউক্রেন যুদ্ধেও তারা রাশিয়ার হয়ে যে নারকীয় ধ্বংসলীলা চালিয়েছে তা গোটা পশ্চিমা বিশ্ব অত্যন্ত আতঙ্কের সাথে দেখেছে। আন্তর্জাতিক রণাঙ্গনে চরম দুঃসাহসী এবং মৃত্যু ভয়হীন হিসেবে পরিচিত এই যোদ্ধারা যখন ইরানের পক্ষ নিয়ে জিহাদ ঘোষণা করে তখন এর পেছনের ভূ রাজনীতি অনেক গভীরে নির্দেশ করে। আন্তর্জাতিক সমরবিদদের মতে রাশিয়া সরাসরি এই যুদ্ধে না জড়ালেও মিত্র ইরানকে রক্ষা করতে এবং আমেরিকার পতন নিশ্চিত করতে নিজেদের সবচেয়ে ভয়ঙ্কর ইউনিটকে পরোক্ষভাবে ময়দানে নামিয়ে দিচ্ছে। অর্থাৎ আমেরিকার দম্ভ চূর্ণ করতে মস্কো তাদের চূড়ান্ত তুরুপের তাস ছুড়ে দিয়েছে। একদিকে চেচেন বাহিনীর এই ভয়ঙ্কর জিহাদের ডাক, অন্যদিকে তেহরানের নিজস্ব সামরিক শক্তি, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের সমীকরণ এখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য এক মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। ট্রাম্প প্রশাসন এখন খুব ভালো করেই বুঝতে পারছে চেচেনরা যদি একবার মধ্যপ্রাচ্যের মাটিতে পা রাখে তবে মার্কিন সেনাদের লাশ গোনার জন্য পেন্টাগনে লোক কম পড়ে যাবে। চেচেনদের এই রক্তক্ষয়ী করা ঘোষণার ঠিক সমসাময়িক সময়েই ওয়াশিংটনের দিকে সরাসরি যুদ্ধের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে খোদ তেহরান। পেন্টাগন যখন অন্ধের মতো ইরানের স্থল অভিযানের দুঃস্বপ্ন দেখছে তখন ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি একটি ভয়ঙ্কর বার্তাবাহী ভিডিও প্রকাশ করে পুরো বিশ্বকে চমকে দিয়েছে। মাত্র 59 সেকেন্ডের সেই টানটান উত্তেজনার ভিডিওতে ইরানি স্পেশাল ফোর্সের কমান্ডোদের রণপ্রস্তুতির নিখুঁত খণ্ডচিত্র তুলে ধরা হয়েছে। সেই ভিডিওর মূল বার্তাটি ছিল অত্যন্ত পরিষ্কার এবং শীতল, এসো আমরা তোমাদের জন্যই অপেক্ষা করছি। ভিডিওটিতে দেখা যায় পূর্ণ সামরিক সাজে সজ্জিত আধুনিক অস্ত্রে মোড়ানো ইরানি কমান্ডোরা দুর্গম এবং রুক্ষ পাহাড়ি অঞ্চলে যুদ্ধকালীন মহড়া দিচ্ছে। এর পাশাপাশি বিশালাকার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক যান থেকে রকেট নিক্ষেপ এবং তার ভয়ঙ্কর বিস্ফোরণের দৃশ্যও সেখানে অত্যন্ত সুনিপুণভাবে দেখানো হয়েছে। এটি কোনো সাধারণ সামরিক মহড়ার ভিডিও নয়, বরং এটি হোয়াইট হাউসের প্রতি তেহরানের এক চরম অবজ্ঞাপূর্ণ চ্যালেঞ্জ। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে ডোনাল্ড ট্রাম্প যদি আঘাত বাড়ানোর দুঃসাহস দেখান তবে মার্কিন বিশেষ বাহিনী এবং পদাতিক ইউনিটের মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ঝটিকা অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। কিন্তু ইরানের এই 59 সেকেন্ডের ভিডিও প্রমাণ করে দিয়েছে যে কোনো মার্কিন আগ্রাসনকে মাটিতে পুঁতে ফেলার জন্য তেহরান শতভাগ প্রস্তুত। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির সূত্র অনুযায়ী হোয়াইট হাউস দাবি করছে মধ্যপ্রাচ্যে তাদের অতিরিক্ত সৈন্য পাঠানো হয়েছে কেবল ট্রাম্পকে রণাঙ্গনের সুবিধা দেওয়ার জন্য। কিন্তু ময়দানের নগ্ন বাস্তবতা বলছে এই সৈন্য পাঠানো মূলত নিজেদের অস্তিত্ব রক্ষার এক মরিয়া চেষ্টা ছাড়া আর কিছুই নয়।
ঠিক এই মুহূর্তে ইসরায়েলের ভেতরের চিত্র আরও বেশি করুণ, শোচনীয় এবং ভয়াবহ। ইরানের হুঙ্কার যে কেবল ফাঁকা আওয়াজ নয়, তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে তেল আবিব। সিএনএনের নিশ্চিত করা তথ্য বলছে, ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিব এবং নিকটবর্তী বনেই ব্রাক শহরে ইরানের সাম্প্রতিক এক বিধ্বংসী হামলায় অন্তত 16 জন আহত হয়েছেন। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম বা এমডিএ অত্যন্ত হতাশার সাথে জানিয়েছে, এই হামলায় 10 বছর বয়সী এক কন্যা শিশুর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। গোলার প্রচণ্ড আঘাতে শিশুটির শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এমডি আরও জানিয়েছে, বাকি আহতদের অবস্থাও মাঝারি ধরনের এবং তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এই আকস্মিক এবং নিখুঁত হামলায় তেল আবিবের রাজপথে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে সাধারণ ইসরায়েলিদের দিক বিদিক ছুটে নিরাপদ আশ্রয়ে পালাতে দেখা যায়। যে ইসরায়েল এতদিন নিজেদের আকাশ প্রতিরক্ষাকে অভেদ্য বলে দাবি করত, তাদের সেই তথাকথিত বিশ্বসেরা আয়রন ডোম এখন পুরোপুরি ব্যর্থ এবং অকেজো। বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র আর ড্রোন ইসরায়েলের মূল ভূখণ্ডে আশ্রে পড়ছে, আর ইসরায়েলি নিরাপত্তা বাহিনী কেবল ধ্বংসস্তূপ হাতড়ে বেড়াচ্ছে। ইসরায়েলের এই পতনের দৃশ্যপটকে আরও ত্বরান্বিত করেছে ইয়েমেনের অকুতোভয় ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। সিএনএনের রিপোর্ট অনুযায়ী বুধবার সকালে ইয়েমেন থেকে সরাসরি ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে মহাশক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস বা আইডিএফ চরম আতঙ্কের মধ্যে সেই ধেয়ে আসা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আকাশ পথে প্রতিহত করার আপ্রাণ চেষ্টা চালিয়েছে। গত শনিবার থেকে হুতিরা ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে এই যুদ্ধে সরাসরি নিজেদের উপস্থিতি অত্যন্ত জোরালোভাবে জানান দিয়েছে। ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, এই নির্দিষ্ট হামলায় এখনও হতাহতের খবর পাওয়া যায়নি, কিন্তু পুরো ইসরায়েল জুড়ে যে মানসিক ট্রমা তৈরি হয়েছে তা অস্ত্রের আঘাতের চেয়েও ভয়ঙ্কর। বুধবারের এই হামলার দায় হুতিরা আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও তারা আগেই প্রকাশ্য ঘোষণা দিয়ে রেখেছিল যে ইসরায়েলের বিরুদ্ধে তাদের এই সামরিক অভিযান কোনোভাবেই থামবে না। লোহিত সাগর থেকে শুরু করে ইসরায়েলের আকাশসীমা সবখানেই এখন হুতিদের অপ্রতিরোধ্য ত্রাস। চারদিক থেকে ধেয়ে আসা এই সাঁড়াশি আক্রমণ মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের তথাকথিত লৌহবর্মকে এক চরম হাস্যকর বিষয়ে পরিণত করেছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন এক চূড়ান্ত এবং সর্বনাশা বিস্ফোরণের দ্বার প্রান্তে অবস্থান করছে। পরাশক্তি হিসেবে নিজেদের দাবি করা আমেরিকা আজ ইতিহাসের সবচেয়ে অসহায় অবস্থায় পতিত। একদিকে রাশিয়ার মদতপুষ্ট চেচেন বাহিনীর দুর্ধর্ষ গেরিলা কমান্ডোরা জিহাদের ডাক দিয়ে আমেরিকার ট্রাম্প প্রশাসনকে দাজ্জাল বলে আখ্যায়িত করেছে এবং ইরানের মাটিতে গিয়ে রক্তক্ষয়ী যুদ্ধের সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে। চেচেনদের এই রণাঙ্গনে প্রবেশের ঘোষণা মূলত পশ্চিমা সাম্রাজ্যবাদের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার এক অমোঘ সংকেত। অন্যদিকে তেহরানের স্পেশাল ফোর্স পেন্টাগনকে সরাসরি মাটিতে নামার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অত্যন্ত শান্ত গলায় বলছে, তারা মার্কিন সেনাদের কবর খোঁড়ার জন্য পাহাড়ের চূড়ায় অপেক্ষায় আছে। আর ময়দানের বাস্তবতা, ইসরায়েলের তেল আবিবে প্রতিদিন আশ্রে পড়ছে ইরানের মিসাইল, ইয়েমেন থেকে ছুটে আসছে হুতিদের রকেট। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ভেবেছিল তারা তাদের সামরিক শক্তি আর ডলারের অহংকার দিয়ে পুরো মধ্যপ্রাচ্যকে দাবিয়ে রাখবে, কিন্তু আজ তারা এমন এক ভয়াবহ চক্রবুদ্ধে আটকা পড়েছে যেখান থেকে জীবিত বের হওয়ার কোনো রাস্তা তাদের জানা নেই। ট্রাম্প প্রশাসন এবং নেতানিয়াহুর সরকার এখন খুব ভালোভাবে বুঝে গেছে তারা নিজেদের হাতে এমন এক নরকের আগুন জ্বালিয়েছে যে লেলিহান শিখায় এবার তাদের নিজেদের অহংকার, দম্ভ এবং বিশ্বজুড়ে ছড়ানো সাম্রাজ্য চিরতরে পুড়ে ছাই হতে চলেছে। মধ্যপ্রাচ্যের এই উত্তাল মরুভূমিতে এখন কেবলই পতনের অপেক্ষায় প্রহর গুনছে মার্কিন এবং ইসরায়েলি দম্ভ। তেহরানের অবিচল সামরিক প্রস্তুতি এবং মিত্রদের অকল্পনীয় সমর্থন প্রমাণ করছে বিজয়ের মুকুট এবার ইরানের মাথাতেই উঠতে যাচ্ছে।